পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় আজকে ঘোষণা করা হলো। বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসে গুরুত্বপূর্ণ এক রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে সংবিধানে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন। পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মোট 3টি আপিল দায়ের করা হয়েছিল। এর মধ্যে একটি আপিল করেন বদিউল আলম মজুমদার সহ 4 জন, আরেকটি করেন নওগাঁর বাসিন্দা মোহাম্মদ মোফাজ্জল হোসেন এবং তৃতীয় আপিলটি করেন মিয়া গোলাম পরওয়ার। আদালতে শুনানির সময় ডক্টর বদিউল আলম মজুমদারের পক্ষে যুক্তি উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়া। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অন্যদিকে জামায়াতে ইসলামের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং মোফাজ্জল হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির। এর আগে বুধবার এক ব্রিফিংয়ে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানে ব্যাপক পরিবর্তন আনা হয়েছিল, যার প্রভাব দেশের গণতন্ত্র, বাক স্বাধীনতা এবং সাংবিধানিক ব্যবস্থার উপর পড়েছে। 2011 সালের 30 জুন পাশ হওয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এবং সংবিধানের 54টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়। একই সঙ্গে জাতীয় 4 মূলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা পুনর্বহাল করা হয়েছিল। পরবর্তীতে 2024 সালে এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক 2টি রিট আবেদন করা হয়। ওই বছরের 17 ডিসেম্বর হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট বাতিল সংক্রান্ত ধারা অবৈধ ঘোষণা করেন। পাশাপাশি সংবিধানের 7ক, 7খ এবং 44 অনুচ্ছেদও বাতিল ঘোষণা করা হয়। হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে আপিল করা শুনানি গেল সোমবার শুরু হয়ে টানা 3 দিন চলে। শুনানি শেষে আজ আপিল বিভাগ হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রেখে চূড়ান্ত রায় ঘোষণা করেন। ফলে আইনজীবীদের মতে সংবিধানে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের পথ সুগম হলো। এ বিষয়ে পরবর্তী রাজনৈতিক ও সাংবিধানিক প্রক্রিয়া কি হবে সেদিকেই এখন নজর দেশবাসীর। ফৌজিয়া ফারিহা, টেলিসান।